করতেছে? ওর শ্বশুর মরা 40 দিন পারই হইলি না, আর ও এসব কি করতে লাগেছে? সি 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 সি। দুনিয়া কই যাচ্ছে? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বৌমা এসব কি করতেছে? ও শ্বশুরের কবরতে কাপড়ের কাপড় চুরি করতেছে। না না, আমার হেনতেন গেলে চলবে না। আমি দেখি বৌমা আইডিলে কি করে। বোমা, কি ব্যাপার? তুমি এটা কি করলে? আমি কিন্তু সব দেখেছি। সি 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 বোমা, তোমার শ্বশুর মরেছে 40 দিন পার হইলি না, আর তুমি তোমার শ্বশুরের কবর দিন কাপড়ের কাপড় চুরি করলে। সে সিসি আম্মা, এসব কি বলছেন? হ্যাঁ, আমি কোনো কিছু চুরি করিনি তো। শোনো বোমা, আমার এই দুইখান চোখ দিয়ে আমি সব ড্যাব ড্যাব করে দেখলাম তুমি কি করলে। আমি কিন্তু লোকে কয়ে দেব রে। চুপ, একদম চুপ। আপনি যেহেতু দেখেই ফেলেছেন যে আমি শ্বশুরের কবর থেকে কাফনের কাপড় চুরি করছি, তখন ভালো হয়েছে। এই যে আপনি কি জানেন না যে স্বামী মারা গেলে একটা মেয়েকে বিধবা শাড়ি পরতে হয়, আর আপনি এখনো রং বেরঙের কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন। সেই জন্য আমি এই কাপড়টা চুরি করে আনছি, আর এইটা দিয়েই আপনাকে আমি শাড়ি বানিয়ে দেব। না না, এটা কি খাও? আমি কি এসব পড়তে যাব? পরবেন না, তাই না? না। তাহলে একদম চুপ করে থাকেন। আমি যে কাজটা করছি, এইটা যদি কনাক্ষরে কেউ টের পায়, কেউ যদি জানতে পারে, তাহলে এই কাফনের কাপড় দিয়ে আপনাকে আমি বিধবা শাড়ি বানাই দিব। না 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 না, আমি কাউকে বলা নেই। তুমি লি যাও, তুমি লি যাও। কথাটা যেন মনে থাকে। মনে থাকবি। ওরে বাবারে, মরার উপরে খারার গা। আমি কাউকে বলা নেই, কিন্তু কাফনে কাফনে করবি ডাকি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা। সোহেল, দাঁড়াও। কই যাচ্ছ তো তাড়াহুড়া করে? দোকানে যাচ্ছি, দোকানটা খুলে গিয়ে যায়। আজকে তোমার দোকান খুলতে হবে না। এটা তুমি কি বলছো? যদি আমি দোকানই না খুলি, বেচা কিনাই না করি, তাহলে সংসার চলবে কেমনে করে? সংসার কিভাবে চলবে সেটা আমি দেখব। তোমাকে আমি একটা কাজ দেব, সেই কাজটা তুমি আজ করবা। আরে দোকানে চাইতে আমার কোনো ইম্পর্টেন্ট কাজ নাই। আমি আগে দোকানে যাব, দোকান খুলবো, এমনি মেলা বেলা হয়ে গেছে। আমি তো বললাম তোমার আজকে দোকানে যাওয়া যাবে না। আমি একটা জিনিস বুঝলাম না, কয়েকদিন ধরে তোমার সাথে কি তোমার কি হয়েছে আমি সেটা বুঝলামই না। তুমি আমার সাথে খালি উল্টাপাল্টা ব্যবহার করতেছো। দোকানে যাবো না, দোকানে না গেলে ইনকাম হবে না, ইনকাম না হলে কি খাবো? একটু পরে তুমি চেঁচাবে না বাজার থেকে তা নো, আমার ভালো লাগতেছে না। চুপ! কখন থেকে একা একা বকবক করে যাচ্ছ? আমি যেটা বলি সেটা তুমি শোনো। এই যে এই টাকাগুলো নাও, এই টাকাগুলো নিয়ে অ্যাকাউন্টে রেখে আসবা।
ব্যাংকে নিয়ে যাও। এত টাকা? এত টাকা দেখে তো তোমার আফসোস করার দরকার নাই। তোমাকে আমি যে কাজটা দিলাম সেটা করো। যাও, এই টাকা এক্ষুনি তুমি ব্যাংকে নিয়ে যাবা, নিয়ে গিয়ে অ্যাকাউন্টে রেখে আসবা। আরে এত টাকা তুমি কোথায় পাইলে? এটা আমার ইনকামের টাকা। আরে এত টাকা একজন ইনকাম করে, আমি ব্যবসা করি সারা বছর মিলে মোট 20,000 টাকা আয় করে পারিনি। আর তুমি 3 লক্ষ টাকা এনে কোথাও, এটা তোমার ইনকামের টাকা। কোন দিন চুরি করেছো? চুপ, একদম কথা বলবা না। এই, আমাকে দেখে কি তোমার চোর মনে হয়? আমি এতগুলো টাকা চুরি করছি? শোনো, যদি চুরি করতাম তাহলে এতক্ষণে তোমাদের বাড়িতে এই যে সালিশ বিচার শুরু হয়ে যেত যে সোহেলের বউ টাকা চুরি করছে। আরে তোমাকে আমার চোর মনে হয় না, চুন্নি মনে হচ্ছে তো এখন। এখন আসে না, একটু পরে অবশ্যই আসবে। কার না কার বাড়ি থেকে চুরি করে যাও। পুলিশ আসবে না তো? চুপ, পুলিশ যেহেতু আসতো না, তোমার কথা শুনে চলে আসবে। শোনো, আমি তো তোমাকে বলছি এই টাকা আমি চুরি করি নাই, এটা আমার ইনকামের টাকা। আর শোনো, এই টাকা পয়সা নিয়ে বেশি কথা বলা যাবে না, দেওয়ালেরও কান থাকে। তোমাকে আমি যে কথাটা বললাম সেটা শোনো। তুমি যাও, তুমি গিয়ে এক্ষুনি টাকাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে রেখে আসো। আরে টাকাটা একটু কোনে পাইতাও, কিভাবে ইনকাম করলে আমাকে কও, আমি এরকম ভাবে ইনকাম করব। চুপ, একদম চুপ। এই টাকা আমি কোত্থেকে পেয়েছি সেটা আমি সময় হলেই বলবো, এখন সময় হয়নি। এখন তুমি যাও তো, যাও, এক টাকাটা রেখে আসো। ও তুমি আমাকে কও না, তুমি যদি এত টাকা ইনকাম করতে পারো, আমরা দুইজন মিলে যদি, তুমি 3 লাখ ইনকাম করছো, দুইজন মিলে 6 লাখ ইনকাম করবো, বলো না? উফ, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? সময় হলে বলবো, এখন এত সময় নেই। আগে এই টাকাগুলো আমাদের সুরক্ষিত রাখতে হবে, তারপর আমি সব কিছু বলবো। তুমি আগে যাও, গিয়ে টাকাটা রেখে আসো। আচ্ছা, কিন্তু আসার পর কিন্তু বলতে হবে। আচ্ছা বলবো, কিন্তু শোনো, এই টাকা নিয়ে যাচ্ছ, কেউ যেন বুঝতে না পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি গেলাম। যাক, এই 3 লক্ষ টাকার তো ব্যবস্থা হয়েছে, তারপরে বাদ বাকি টাকার ব্যবস্থা সময় হলেই করা যাবে। না, কবর তো ঠিকই আছে, কিন্তু সোহানের সাথে তো আমার রাস্তায় দেখা হইলো। সোহান আমাকে বলল আমার বাবার কবরের কাফনের কাপড় নাকি আমার বউ চুরি করছে, আর সেটা বিক্রয় করে সেই টাকা আমাকে দিছে ব্যাংকে রাখার জন্য। মাথার মধ্যে কিছু ঢুকতেছে না। কবরও ঠিক আছে, আর একটা জিনিস সন্দেহ হচ্ছে, আমার বউ বলল যে সে ইনকাম করছে, কিন্তু 3 লক্ষ টাকা সে কিভাবে ইনকাম করলো সেটাও তো আমি জানি না। নাকি সোহান যেটা বলছে সেটাই সত্য? না, তোমার মাথার ভিতরে কিছুই ঢুকতেছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, মা হয়তো ঘটনাটা জানতে পারে, যে মাকে গিয়ে ধরি। বোমা, তুমি করে যাচ্ছাও? আমি একটু বাইরে যাচ্ছি আম্মা, আমার একটু কাজ আছে। আপনি বাড়িতে থাকেন, বাড়িতে তো অনেক মূল্যবান সম্পদ আছে, ওইগুলো একটু দেখে শুনে রাখবেন। আমি সময় মতো চলে আসবো। হ্যাঁ, সেটাই তো বুঝলাম। হচ্ছে কি, হচ্ছে তোমার শ্বশুরের কাপড়ের কাপড় চুরি করলে, ওই কাপড়টা রাখিছে ওখানে। ওটা তো আমি আপনার বিছানার নিচে পেরে রেখেছি আম্মা, আর আপনি কালকে ওই বিছানাতে ঘুমিয়েছিলেন। এটা কি করলে? ওইটাকে তোমার আমার বিছানার নিচেই পারা লাগবে, ওই জন্যই তো কই সারা রাত আমার এত ভয় ভয় করে। কে ওমা, যেই এই দিক ফিরে মনে হয় কে এই পাশে তোমার শ্বশুর, যেই এই দিক ফিরে মনে হয় কে এই লোকটাই এই পাশে। সবার মনে হয় কি জানলার পাশের থেকে মনে হয় ডাকতেছে, ও সোহেলের মা একটু বাড়াও কথা কব, ও সোহেলের মা বাড়াও কথা কব। এই জন্য আমার তো ভয় করেছে। দেখেন আম্মা,
ওইটা তো আমার শ্বশুরের কাপড়ই, তাহলে ওইটা কেন আমি আমার রুমে রাখতে যাব? তাই আমি আপনার রুমে রেখেছি। ভালো করিনি? করছে কি বৌমা, আমার এই বাড়িতে আল্লাহর রহমতে জাগার অভাব নেই, ওটি সরা একটু অন্য কোনা মোনা এর মধ্যে রাখো না খে। শোনেন আম্মা, ওই কাপড়টা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। আপনি যদি কাউকে বলে বেড়ান যে আমি কাপড়টা চুরি করেছি, তাহলে ওই যে আপনাকে বিধবা শাড়ি বানিয়ে দেব। আর ওই কাপড়টা আমি সেজন্যই তো এনে রেখেছি। এখন আপনি যদি আমার কথার অবাধ্য হয়ে নিজের মতো চলেন, তাহলে কিন্তু ওইটা দিয়ে শাড়ি বানিয়ে দিতে বাধ্য হব। না 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 না, আমি কাউ কব না নেই, খালি ওইটি আমার বিছনার নিচে নেই তো। না, নাই, ওটা আমার কাছেই আছে। আল্লাহ ভাইসলাম নেই যে। আচ্ছা আম্মা শোনেন, আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। আমি যদি এখন এই কাজটা না করি তাহলে আমার অনেক সমস্যা হতে পারে। আপনি বাড়িটা পাহারা দিন, আমি সময় মতো চলে আসব। আসি তাহলে। করছে কাপড় না কাপড় ধুয়ে গেলে আমার তো ভয় ভয় করবে নি। কি মুসিবতে পড়লাম, আল্লাহ আল্লাহ, এই কাপড়ের কাপড় মারে, আমার তো আর ভয় করতেছে। না জানি ওই কাপড়ের মধ্যে দিয়ে ঢুকে আবার চলে আসে। ও সোহেলের মা, আসো একটু ঘরে কথা আছে। লাই 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 কথা বলে কাইতে করতে মিনা জালিমিন। আরে এই আপু আসে না কেন? কখন থেকে দাঁড়াই আছি? কেউ যদি চলে আসে তাহলে কি হবে? তারপর আবার সাথে এতগুলো টাকা। তিশা, তুই আসছিস? আরে আমি তো সে কখন আসছি, আর তোমার এখন আসার সময় হলো? আরে লুকায় লুকায় আসতে হলো না। শোন, টাকা নিয়ে আসছিস তো? আসতে না আসতে টাকা নিয়ে আসছিস তো? আমি সে কখন থেকে সন্ধ্যাবেলা এখানে দাঁড়িয়ে আছি, আর এখন এসে বলছি টাকা নিয়ে আসতে। আরে কোন কথা বল, লোকজন শুনতে পাবে। তুই টাকা আনছিস কিনা সেটা দেখা। আরে আমাকে তোমার কি মনে হয়? চিটার মনে হয়? আমি তোমার বোন, এটা মনে রেখো। এই দেখো, 7 লক্ষ টাকাই আছে। দে, হ্যাঁ। টাকাটা দে। আগে আমারটা দাও। আরে ধর, দে টাকাটা দে। জানিস তিশা, এতগুলো টাকা একসঙ্গে আমি কখনোই দেখি নাই। ভালোই হলো, এই টাকাগুলো এখন থেকে ব্যাংকে রেখে দেবো, আর আমরা বসে বসে খাবো। হ্যাঁ রাখি সামান্য কিছু টাকার জন্য তুমি আমার বাবার কাফনের কাপড় চুরি করলা? এতটা নিচ, এতটা জঘন্য তুমি? আমার ভাবতেই কষ্ট হয় এমন একটা মেয়ের সঙ্গে আমি সংসার করি। বৌমা, এইসব কিসের জন্য তুমি করতে গেলা? সি 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 সি, আমারও তো কোনো কিছুর অভাব ছিল না, হয়তো একটু কষ্টে থাকতাম, তারপর তো কোনো অশান্তি ছিল না, অভাব ছিল না। মা, আমরা তো অনেক সুখে দিন কাটাচ্ছিলাম, তাই না? হ্যাঁ, হয়তো আমরা মানুষের মতো এরকম রাজকীয় ভাবে চলতে পারলাম না, কিন্তু আমরা যে ডাল ভাত খেয়েছিলাম অনেক সুখে ছিলাম। কিন্তু তুমি তুমি সামান্য কিছু টাকার জন্য এরকম একটা জঘন্যতম কাজ করছো। যাই হোক, তোমার মতো মেয়ের সঙ্গে আমি সংসার করবো না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আর ডিভোর্স দেবো বলছি কেন, তোমরা দুই বোন আছো না, তোমার বোনকে নিয়ে এই মতো এই জায়গা থেকে চলে যাও। সোহেল শোনো, তুমি আমাকে অযথা ভুল বুঝো না। আসলে আমি পরিস্থিতির শিকার ছিলাম, সেই জন্য আমি এই কাজটা করেছি। পরিস্থিতির শিকার মানে? তোমার কি এমন পরিস্থিতি সামনে এসে দাঁড়ালো যে তুমি বাধ্য হলা আমার বাবার কাফনের কাপড় চুরি করতে? বলো কি হয়েছিল? তাহলে শোনো। কি রে তিশা, তুই আমাকে এত জরুরি ফোন দিয়ে ডেকে আনলি, আমাদের বাড়িতে না গিয়ে আমাকে বাড়ির পাশে কেন ডাকলি? আরে আপু, সব কথা কি সব জায়গায় বলা যায় নাকি? আরে শোন, একটা কথা কি জানিস? কি? আমাকে তো এক ত্রান্তিক বলেছে যে আমাবস্যা রাতে কেউ যদি মারা যায়, 40 দিনের ভিতরে যদি তার কাফনের কাপন দেওয়া যায়, তাহলে নাকি 10 লক্ষ টাকা দিবে। কি বলছিস এসব? কিন্তু আমরা সে কাপড় কই পাবো, আর কে মারা গেছে আমরা কিভাবে বুঝবো? আরে আপু, বুঝলি না? এই যে তো শ্বশুর মারা গেল না, 40 দিন তো এখনো হয়ই নাই, তার যদি কাফনের কাপন দেওয়া যায় না, তাহলে কিন্তু অনেক টাকা পাওয়া যাবে। কিন্তু আমার শ্বশুরের কাফনের কাপড়ের কবর থেকে কিভাবে চুরি করব? আমার তো শুনে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর শোন, উনি যে তোকে বলেছে যে 10 লক্ষ টাকা দিবে, তার কি প্রমাণ আছে যে উনি 10 লক্ষ টাকা দিবে? আরে আপু, আমি কি তোর মতো বোকা নাকি? আমি তো ওনার থেকে অ্যাডভান্স 3 লক্ষ টাকা নিয়েছি, আর এখনো 10 লাখ। তাহলে ভাবা যায়? বল তো দেখি। কি বলিস তুই?
3 লক্ষ টাকা নিয়ে আসছিস, সে টাকা কই? টাকা দেখা দেখি। দাঁড়াবো, এই দেখ। 3 লক্ষ টাকা তোকে দিয়েছে। শোন, বাকি 7 লক্ষ টাকা দেবে তো? আরে হ্যাঁ আপু, দেবে না মানে? তুই দেখছিস না, নগদ 3 লক্ষ টাকা দিয়েছে। আচ্ছা, তাতে কোনো সমস্যা নেই। একটা কাফনের কাপড়ই তো চুরি করতে হবে। যদিও আমার খুব ভয় করতেছে, কিন্তু সমস্যা নেই। যেভাবেই হোক আমি কাফনের কাপড় চুরি করে ওই তান্ত্রিকের কাছে দেব। শোন, এই টাকাগুলো আপাতত আমার কাছেই থাক। তুই ছোট মানুষ, এই টাকাগুলো যদি বাড়িতে রাখিস, মা বাবা জানলে সমস্যা হতে পারে। তার থেকে ভালো আমি টাকাগুলো নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তার রাগ ঠিক আছে, কিন্তু কাউকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? আরে না রে পাগল, আমি কাউকে কিছু বলবো না, তুইও কাউকে কিছু বলিস না। চল বাড়িতে চল। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। সোহেল, আমি যা করেছি শুধুমাত্র আমাদের ভবিষ্যতের চিন্তা করে করেছি। তুমি দোকান থেকে আর কয় টাকা ইনকাম করো? আসলে এতগুলো টাকা তো লোভ সামলাতে পারি নাই, সেই জন্য আমি এই কাজটা করেছি। আমি ভেবেছিলাম যে এতগুলো টাকা যদি আমি একসঙ্গে পাই, সেইগুলো যদি ব্যাংকে রাখি, তাহলে প্রতি মাসে ব্যাংকের থেকে যে টাকা আসবে ওইটা দিয়ে আমাদের সংসার চলে যাবে। আর তোমার যে দোকানের ইনকাম, ওইটা না হয় আমরা রেখে দেব। শোনো সোহেল, আমি এমনি এমনি এটা করিনি। আসলে অভাব অনটন আমাকে লোভের দিকে নিয়ে গেছে। বিশ্বাস করো, আমি চিন্তা ভাবনা ছাড়া এসব কাজ করিনি। সামনে তো আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ আছে বলো। আর তোমার যে ইনকাম, সেই ইনকাম দিয়ে তো সুন্দর ভবিষ্যৎ দূরের কথা, জীবনই ভালো করে চলবে না। ভবিষ্যতে যখন আমাদের একটা বাচ্চা কাচ্চা হবে, তখন তার ভবিষ্যৎ তুমি কি করবা? আমি সব কিছু ভেবেই এই কাজটা করেছি। আর তিশা তো আমার বোন, ও তো কখনোই চাইবে না যে ওর বোন অশান্তিতে থাক, অভাবে থাক। সেই জন্য এই কথাটাও আমাকে জানায়। আর আমরা দুজনেই লোভে পড়ে যাই। তারপরে বাবার কবর থেকে কাফনের কাপড়টা আমি চুরি করি। বৌমা, আমার কি মনে হচ্ছে জানো, তোমার যদি কেউ আসে এখন কয়, এই যা তোর শাশুড়ি তোর স্বামীর চোখ আর কিডনিগুলি আন, তোকে 1 কোটি টাকা দেব, আমার মনে হয় কি তুমি সেই কাজটা করতে এক পাও দ্বিধাবোধ করবে না। কারণ তোমার ভিতরে ঢুকে গেছে লোভ। তুমি আর মানুষ নেই, তুমি একটা মানুষ রূপী জানোয়ার হয়ে গেছাও। সি বৌমা সি, তোমাকে দেখেও না আমার ঘৃণা হচ্ছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো, এরা মানুষ নেই, এরা জানোয়ার হয়ে গেছে। আর জানোয়ার যদি নাই হইতো এরকম নির্দিষ্ট কাজ করতে পারতো না। আচ্ছা কি, আমাকে একটা কথা বলো তো, টাকা দিয়ে কি সব কিছু হয়? এই যে তুমি 10 লক্ষ টাকা আমাদের ভবিষ্যতে চিন্তা করে নিছো, আল্লাহ যদি তোমাকে কোনো অসুখ দেয়, 10 লক্ষ টাকা দিয়ে হবে? হবে না। আচ্ছা আর একটা কথা বলো তো, যদি আমার বাবার কবরের থেকে কাফনের কাপড় চুরি না করা হয়, যদি বলতো যে তোমার বাবার কবর থেকে কাফনের কাপড় চুরি করতে হবে, তুমি করতে পারতে? করতে পারতে না, কারণ তখন তোমার মনুষ্যত্ব তোমাকে বাধা দিত। যাই হোক, তোমাকে এত কথা বলে লাভ নেই, তুমি তো আসলে মানুষ নেই, তুমি মানুষ রূপে জানোয়ার হয়ে গেছো। আর জানোয়ারের সাথে আমি সংসার করব না। সোহেল, তোমার পায়ে পড়ি, তুমি এত বড় সিদ্ধান্ত নিও না। তুমি আমাকে ক্ষমা করে দাও। সোহেল, বাদ দে, ভুল করেছে তো ইচ্ছা করে না, ও তো তোর সংসারের কথা চিন্তা করেই ভুলটা করেছে। যাই হোক, সংসারের তো কোনো ক্ষতি করেনি। আর আমার একটা কথা, বোমা, এরকম ভুল আর করো না। যদিও তুমি সংসারের উন্নতির জন্য করিস, তাও বিষয়টা কিন্তু খুব খারাপ দেখা যায়। মা, আপুর কোনো দোষ নেই, ভাইয়া আপুর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, ভাইয়া আমাকে ক্ষমা করে দেন। আমি আর এ ধরনের কখনো কোনো কাজ করব না। শোনো, তোমাদের দুজনকেই বলছি, টাকার লোভে পড়ে এমন কিছু করো না যাতে বাকি জীবনটা কান্না করে কাটাইতে হয়, বাকি জীবনটা নষ্ট হয়ে যায়। তাই আমরা সবাই এই রকম ভুল সিদ্ধান্ত থেকে বিরত থাকি। বোমা, আর এরকম ভুল করবে না তো। না মা, আর ওই কাপড়ের কাপড় তুলে আনি আমার বিছনার নিচে রাখবে না তো। না মা, তাহলে কি তোর বাড়িতে চলে যাবো।